আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর ইংলিশ বিষয়ের লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমরা এই লেসনটি সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায় পড়েছি। যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে চ্যানেলে প্রথম যারা এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। তো দেখো শুরু করছি। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট থেকে, অর্থাৎ আমরা যে টেক্সটটা পড়েছি সেইখান থেকে তথ্য নিয়ে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করে লিখতে হবে। 1 নম্বরে আছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে দেখো আছে বইতে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে বেগম রোকেয়া একজন অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখান থেকে আমরা লিখব ওয়াজ বর্ন, এরপর থেকে ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তাহলে এখানে হবে কি? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। এরপর এটা দেখো অ্যাট হোম মানে বাড়িতেই, শি লার্নড তিনি শিখেছিলেন। কি শিখেছিলেন? দেখো এখানে আছে শি লার্নড তিনি শিখেছিলেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি এবং পার্সিয়ান অ্যাট হোম বাড়িতেই, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং কি শিখেছিলেন? বাংলা এবং ইংরেজি পাঠও তিনি শিখেছিলেন। তাহলে আমরা এখানে লিখব যে অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, তারপর লিখব লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। পরেরটা শি নেভার ওয়েন্ট তিনি কখনোই যাননি। এখানে আছে দেখো দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, তাহলে তিনি কখনোই স্কুলে যাননি, তাহলে নেভার ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে আমরা সম্পূর্ণ করলাম কি দিয়ে? টু স্কুল। তাহলে শি নেভার ওয়েন্ট টু স্কুল। পরেরটা দেখো নাম্বার 4 কি আছে? শি রোট তিনি লিখেছিলেন। দেখো এখানে আছে সাম গ্রেট বুকস কিছু মহান বই রিটেন বাই হার তার দ্বারা লেখা হয়েছিল। তাহলে তিনি লিখেছিলেন সাম গ্রেট বুকস, কিসে লিখেছিলেন? বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলায় এবং ইংরেজিতে। ওকে, তাহলে এখানে আমরা লিখব শি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলায় এবং ইংরেজিতে তিনি কিছু মহান বই লিখেছিলেন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 কি বলা হয়েছে? টেবল A and টেবল B have words with opposite meanings. টেবল A অর্থাৎ এই যে A টেবিলটা, A যে ছকটা, and টেবল B এবং এই যে টেবল B বা B এর ছকটা, এখানে ওয়ার্ডস রয়েছে অর্থাৎ শব্দ দেওয়া রয়েছে উইথ অপোজিট মিনিংস, মানে এখানে যেগুলো আছে তার অপোজিট মানে হচ্ছে বিপরীত অর্থ এখানে দেওয়া আছে। লেটস ম্যাচ টেবল A উইথ টেবল B। চলো আমরা ম্যাচ করি A এর সঙ্গে B। দেখো কাইন্ড মানে হচ্ছে দয়ালু, পোর মানে হচ্ছে গরিব, অ্যাডভান্টেজড মানে যারা সুবিধা পেয়ে থাকে তাদের সেটা হচ্ছে অ্যাডভান্টেজড, আর রিমেম্বার মানে স্মরণ করা বা মনে রাখা। তাহলে এখানে কাইন্ড, দেখো কাইন্ডের অপোজিট অর্থাৎ দয়ালু, তার অপোজিট কি হবে? এখানে ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তাহলে এখানে এর সঙ্গে ম্যাচ হবে এই যে ক্রুয়েল। ওকে, এরপর রয়েছে পোর মানে দরিদ্র, রিচ মানে হচ্ছে ধনী, রিচ মানে ধনী। এরপর অ্যাডভান্টেজড মানে যারা সুবিধা পেয়ে থাকে, আর ডিসঅ্যাডভান্টেজড মানে অসুবিধা পায়, মানে সেখানে সুযোগ সুবিধা পায় না এরকম। তাহলে হচ্ছে অ্যাডভান্টেজড, তার বিপরীত হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে এটার সঙ্গে হবে এটা। তো আমরা যদি এইভাবে না করে দেখো এ কি আছে? কাইন্ড, তাহলে ক্রুয়েলের পাশে আমরা এটা লিখে দেবো এ, অর্থাৎ এ এর সঙ্গে ম্যাচ হবে। পোর বি, তাহলে রিচ ধনী, তাহলে এখানে আমরা লিখে দেবো বি। তারপর অ্যাডভান্টেজড সি, তাহলে এই ডিসঅ্যাডভান্টেজড এখানে লিখলাম সি। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া, এখানে আমরা লিখব ডি। ওকে, এইভাবে আমরা ম্যাচটা করতে পারি। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 কি বলা হয়েছে? লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। লেখা যাক টি ফর ট্রু অর্থাৎ যেটা ট্রু তার জন্য টি, এবং এফ লিখতে হবে ফলস স্টেটমেন্টের জন্য অর্থাৎ যেটা ভুল মন্তব্য তার জন্য এফ লিখতে হবে।
আর কোথায় লিখতে হবে? ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো দেওয়া রয়েছে এখানে। প্রথমটা কি আছে? বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। বেগম রোকেয়া নেভার থট, বেগম রোকেয়া কখনোই চিন্তা করতেন না অ্যাবাউট আদার্স, অন্যদের সম্পর্কে। তাই কি না, তিনি একজন গ্রেট সোশ্যাল রিফর্মার, অর্থাৎ একজন মহান সমাজ সংস্কারক, তিনি সবার সম্পর্কে চিন্তা করতেন। তাহলে এখানে এই যে স্টেটমেন্টটা এটা হবে ফলস। তাহলে ফলসের জন্য আমরা লিখবো এফ, অর্থাৎ মিথ্যা, ফলস। এরপরে দেখো, বেগম রোকেয়া ডিম্যান্ডেড এডুকেশন ফর উইমেন। বেগম রোকেয়া ডিম্যান্ডেড মানে দাবি করেছিলেন, এডুকেশন শিক্ষা, ফর উইমেন মানে মহিলাদের জন্য শিক্ষার দাবি তিনি করেছিলেন। তাহলে এই মন্তব্যটি একদম সঠিক, এটা আমরা লিখবো ট্রু। তাহলে এখানে আমরা লিখবো টি। এরপর শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি লিখেছিলেন কিসের বিরুদ্ধে? সমাজের যে অন্যায় তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন, এটা সত্যি। তাহলে ট্রু, তার জন্য টি। She never felt the importance of women in a family. She never felt, তিনি কখনোই অনুভব করেননি the importance, গুরুত্ব of women মানে মহিলাদের গুরুত্ব in a family, একটা পরিবারে মহিলাদের গুরুত্ব তিনি কখনোই অনুভব করেননি। এটা ফলস, কারণ তিনি মহিলাদের গুরুত্ব অনুভব করেছিলেন। তাহলে এটা ফলস, ফলসের জন্য আমরা লিখব এফ। ওকে, পরে দেখো অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার্স describing word and naming word from the above text. describing word থাকবে, অর্থাৎ যেটা হচ্ছে বর্ণনা করা বোঝাচ্ছে, এবং তার সঙ্গে একটা নেমিং ওয়ার্ড অর্থাৎ নামবাচক শব্দ থাকবে। এরকম শব্দ যে দুটো করে শব্দ জোর থাকবে, এটা আমরা এখানে টেক্সট থেকে, কোথা থেকে? ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা পড়লাম সেখান থেকে আমাদের নিয়ে লিখতে হবে। দেখো কি রয়েছে? সোশ্যাল রিফর্মস, সমাজ সংস্কার। তাহলে সোশ্যাল রিফর্মস, এখানে সমাজ, তার সঙ্গে রয়েছে বর্ণনা করা রয়েছে সংস্কার, রিফর্মস। হেলদি, হেলদি মানে সুস্বাস্থ্য, স্বাস্থ্যবান। কি হবে? হেলদি ফ্যামিলি, পরিবার। পরিবারে যে ফ্যামিলি হচ্ছে নেমিং ওয়ার্ড, আর হেলদি মানে এটা হচ্ছে বর্ণনা করছে, এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। ওকে, পরেরটা হচ্ছে উইমেন, মহিলা। তাহলে এটা হবে ডিসঅ্যাডভান্টেজড, ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে যারা সুযোগ সুবিধা পায় না, বঞ্চিত, তাদেরকে বলা হয় ডিসঅ্যাডভান্টেজড। এটা হচ্ছে উইমেন। তাহলে উইমেন হচ্ছে নেমিং ওয়ার্ড, আর এখানে আমরা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে কি করলাম? ডেসক্রাইব করলাম, বর্ণনা করলাম। এরপর হচ্ছে ফার্স্ট উইমেন, ফার্স্ট উইমেন মানে প্রথম মহিলা। তাহলে এখানে ফার্স্ট দিয়ে আমরা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড দেওয়া রয়েছে, এটা আমরা নেমিং ওয়ার্ড লিখলাম উমেন। এরপর দেখো রয়েছে হিউম্যানিস্ট মানে মানবতাবাদী, হিউম্যানিস্ট। তাহলে এটা এখানে আমরা, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড দেওয়া রয়েছে। কেমন হিউম্যানিস্ট? স্ট্রং হিউম্যানিস্ট, মহান মানবতাবাদী। স্ট্রংটা দিয়ে আমরা এখানে ডেসক্রাইব করলাম, বর্ণনা করলাম। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, এর সঙ্গে নেমিং ওয়ার্ড। দেখো ফেমাস বুকস, বিখ্যাত বই। আইডিয়াল, আইডিয়াল হচ্ছে আদর্শ, আদর্শ। লেসেন্স, অনুশীলনী, আদর্শ অনুশীলন বা আদর্শ শিক্ষা বলা যায়। এখানে যে লেসেন্স এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, আর আইডিয়াল হচ্ছে আদর্শ, এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনা করছে এরকম শব্দ। বুকস বই, তাহলে এটা হচ্ছে নেমিং ওয়ার্ড, আর এর সঙ্গে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড দেবো গ্রেট, গ্রেট বুকস, মহান বই। ওকে, বোঝা গেল। তাহলে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে বর্ণনা করা, ডেসক্রাইব হচ্ছে বর্ণনা করছে, কাকে বর্ণনা করছে? একটা নামকে বর্ণনা করছে, বা নেমিং যে ওয়ার্ড নামবাচক শব্দ তাকে বর্ণনা করছে। তাহলে এই দুটো মিলিয়ে এক একটা করে শব্দ তৈরি হয়েছে। ওকে, এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 5, কি বলেছে? পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতিষ চিহ্ন, হচ্ছে জ্যোতিষ চিহ্ন মানে এই যে ফুল স্টপ বা কমা, কোট অর্থাৎ এই যে কোট আনকোট করা থাকে, অর্থাৎ ইনভার্টেড কমা, এগুলো আমাদেরকে এখানে পুট করতে হবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে প্রথমটা, ইজ ডান ফর ইউ তোমার জন্য করে দেওয়া রয়েছে। কি করে দেওয়া রয়েছে দেখো? বিবেকানন্দ সেড, বিবেকানন্দ বলেছিলেন, তারপর একটা কমা, কি বলেছিলেন সেই বিষয়টা
কোটেশনের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে। অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স, সমস্ত ভারতীয়রা হচ্ছে আমার ভাই, এটা তিনি বলেছিলেন। তাহলে পরেরটা দেখো, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। সেড দ্য লেডি, এই সেন্টেন্সটা আমরা কিভাবে করবো দেখো, পুরো সেন্টেন্সটাকে এইভাবে লিখতে হবে, আই অ্যাম রোকেয়াস, রোকেয়াস মানে হচ্ছে রোকেয়ার, তাহলে অ্যাপোস্ট্রফি এস, রোকেয়াস ফ্রেন্ড। এবার এই বিষয়টা সেড দ্য লেডি মহিলাটি বলেছিলেন, তাহলে এই যে এই বিষয়টা তিনি বলেছিলেন, তাহলে এইটা আমরা কোটেশনের মধ্যে রাখবো, তারপর এখানে একটা কমা দেব, সেড দ্য লেডি, সেড দ্য লেডি। ওকে, তাহলে আই এম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। পরেরটা, হু আর ইউ, তুমি কে? ওহ, ইউ আর ওন্ডেড, তুমি আহত। তাহলে হু আর ইউ, এটা হচ্ছে কি, প্রশ্ন বোঝাচ্ছে, হু আর ইউ। তারপরে ওহ, ইউ আর ওন্ডেড, ইউ আর wounded. Okay, পরেরটা, I know there are many birds like crow, parrot, ময়না, আমি জানি সেখানে আছে অনেক পাখি যেমন কি কাক, টিয়া, ময়না। তাহলে I know, এটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে, I know there are many birds, there are many birds লাইক, যেমন কি ক্রো, কাক, তারপর কমা, প্যারট, তারপর কমা, ময়না। ওকে, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, নেতাজি প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তাহলে নেতাজি, এটা ক্যাপিটাল স্টার্ট হবে, নেতাজি ফাউন্ডেড, ক্যাপিটাল দিয়ে শুরু হবে, আজাদ হিন্দ ফৌজ। ওকে, পরেরটা, বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। তাহলে ক্যাপিটাল স্টার্ট হবে, বিদ্যাসাগর was a social reformer. ক্লিয়ার হলো? এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6। দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থান পূরণ করা যাক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। কি হবে দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন, স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863, এই যে সাল, সালের আগে হয় ইন 1863। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ক্যালকাটা, তাহলে কলকাতার আগে হবে ইন ক্যালকাটা। হি বিলংড ড্যাশ আ রিচ ফ্যামিলি, মানে তিনি ছিলেন কোথা থেকে, একজন ধনী পরিবার থেকেই তিনি ছিলেন, অর্থাৎ তার পরিবার ধনী ছিল। তাহলে বিলংড এর পরে হবে বিলংড টু। ড্যাশ দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ ড্যাশ দ্য ব্রিটিশ রুল, মানে সেই সময়ে, ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ওয়াজ ছিল, আন্ডার দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের অধীনে। তাহলে এখানে হবে আন্ডার দ্য ব্রিটিশ রুল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি, বিবেকানন্দ অনুভব করেছিলেন দুঃখ, কাদের, ইন্ডিয়ান্স, ভারতীয়দের দুঃখ, তাহলে মিজারি অফ দ্য ইন্ডিয়ান্স। পরেরটা দেখো, অ্যাক্টিভিটি 7 এর এ, লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। আমাদেরকে ক্লাসিফাই করতে হবে বা বের করতে হবে কি পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন এই যে প্যাসেজটা থেকে। তো পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে, যেমন ধরো আমরা প্রোনাউন বলতে কি বুঝি, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় যেগুলো, সেটা হচ্ছে প্রোনাউন। যেমন কি রাম একটা ভালো ছেলে, এখানে দেখো, এখানে আমি বলছি
রাম ইজ আ গুড বয়। তারপরে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এই যে রামের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হি। তাহলে এই যে হিটা, এটা একটা প্রোনাউন। তাহলে এই যে এই প্রোনাউনগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, এবার পজেসিভ প্রোনাউন কি? পজেসিভ প্রোনাউন হচ্ছে কারোর অধিকারে বোঝালে, যেমন আমাদের, আওয়ার, আমাদের, তার, হিজ, এখানে যেমন হিজ প্যারেন্টস, তার পিতামাতা, অর্থাৎ তার অধীনে অধিকারে বোঝাচ্ছে হিজ। তাহলে এই যে হিজ, আওয়ার, এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। ওকে, এবার আমরা প্যাসেজটা থেকে বের করব যে কোনটা পার্সোনাল প্রোনাউন আর কোনটা পজেসিভ প্রোনাউন। দেখো, রাজা রামমোহন রয় ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন দ্য 19th সেঞ্চুরি বেঙ্গল। তিনি এই যে 19বিংশ শতাব্দীর বাংলায় তিনি থাকতেন। তাহলে এই যে দেখো হি লিভ, যেখানে হিটা কি? হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেহেতু রাজা রামমোহন রায়ের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তারপর হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। হিটাও কি? পার্সোনাল প্রোনাউনই। তাহলে হি ওয়ার্ক, তিনি হার্ড মানে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, ফর দ্য বেটারমেন্ট মানে উন্নতির জন্য। কিসের উন্নতির জন্য? অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী। হিজ ফাইট, তার যে লড়াই, তাহলে তার লড়াই, এই যে হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। সেটা ছিল কি? অ্যাবলিশিং মানে বিনাশ ঘটানো বা বাতিল করা, রদ করা যাকে বলা হয়। দ্য ইভিল সিস্টেম অফ সতী, অর্থাৎ সতীদাহের মতো যে খারাপ প্রথা ছিল সেটাকে রদ করা। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন, এবং তার যে অবদান, হিজ, এই যে পজেসিভ প্রোনাউন, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। এই যে কিসের ইমপ্রুভমেন্ট? ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি। অফ ইন্ডিয়ান এডুকেশন, ভারতের শিক্ষার উন্নতির যে তার অবদান, উন্নতির জন্য, উইল বি রিমেম্বার্ড ফর এভার, সারা জীবন সেটা স্মরণীয় হয়ে থাকবে। উই আর অল প্রাউড অফ হিম, আমরা প্রত্যেকেই তার জন্য গর্বিত। এখানে যে উই, আমরা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আমরা বুঝলাম, এগুলো আমি লিখে দিলাম না কারণ পরের অ্যাক্টিভিটিটাই দেখো কি বলা হয়েছে। অ্যাক্টিভিটি 7 এর বি, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি, এটা আজকে 7 এর এ হবে, 7 এর এ, ইন্টু পজিটিভ প্রোনাউন্স। তাহলে এই যে পার্সোনাল প্রোনাউনগুলোকে আমাদের পজিটিভ প্রোনাউনে মানে কনভার্ট করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। হি আছে, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আমি বোঝালাম। তার পজিটিভ প্রোনাউন কি হবে? হিজ। আরেকটা আমরা পেয়েছি কি? উই, তার পজিটিভ প্রোনাউন হবে হচ্ছে আওয়ার, আমাদের। ওকে, এবার পরেরটা দেখো, অ্যাক্টিভিটি 8 কি বলেছে? ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলো ব্যবহার করো। অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস, এবং 10টি বাক্য লেখো অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সম্পর্কে। এখানে তার সম্পর্কে বেশ কিছু হিন্টস দেওয়া রয়েছে, এগুলো ব্যবহার করে আমরা 10টা বাক্য লিখব। কি বলেছে দেখো, নেম, নাম হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডেট অফ বার্থ মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে? 1804 আর 1809। পেরেন্টস নেম অর্থাৎ পিতামাতার নাম, ফ্রান্সিস ডিরোজিও আর সোফি জনসন। প্লেস অফ বার্থ, জন্মগ্রহণ করেছিলেন এন্টালি, কলকাতা। স্কুল, ডেভিড ড্রামন্ডস ধর্মতলা একাডেমি। সার্ভিস অর্থাৎ কোথায় কাজ করতেন? টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি মানে ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক ছিলেন হিন্দু কলেজে। অ্যাচিভমেন্টস মানে তিনি কি লাভ করেছিলেন? অ্যাসিস্ট্যান্ট এডিটর মানে সহকারী সম্পাদক, কথাকার অফ ইন্ডিয়ান গেজেট, এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এক্সেট্রা, এগুলো তিনি মানে অ্যাচিভ করেছিলেন। নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজ বা লেখা, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা এক্সেট্রা। ডেথ 26 ডিসেম্বর 1831। তো এইগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। দেখো, হেডিং করে নিলাম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন অন 18th April in 1809।
তিনি জন্মগ্রহণ করেছিলেন। কে? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। 18 এপ্রিল 1809 খ্রিস্টাব্দে। কোথায় দেখো একসঙ্গে অ্যাড করেছি, অ্যাট এন্টালি ইন কলকাতা, কলকাতার এন্টালিতে। হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও, অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ, এবং তার মায়ের নাম ছিল সোফি জনসন। হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন অ্যাট ডেভিড ড্রামন্ডস ধর্মতলা একাডেমি। নেক্সট, লেটার হি স্টার্টেড হিজ কেরিয়ার, তারপর তিনি তার কেরিয়ার বা পেশা শুরু করেছিলেন অ্যাজ আ টিচার, শিক্ষক হিসাবে। কিসের শিক্ষক? অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের। কোথায়? অ্যাট হিন্দু কলেজ। সুন, খুব তাড়াতাড়ি, হি বিকেম, তিনি হয়ে গেছিলেন অ্যান অ্যাসিস্ট্যান্ট এডিটর, একজন সহকারী সম্পাদক অফ দ্য ইন্ডিয়া গেজেট, তারপর হচ্ছে এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এক্সেট্রা। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার কিছু বিখ্যাত কাজ, সেগুলো কি? টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফাকির অফ জাঙ্গিরা, etc. This great man breathed his last on 26th December in 1831. এই মহান মানুষটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ডিসেম্বরের 26 তারিখে। কত সালে? 1831 সালে। লং আফটার ডিরোজিওস ডেথ, ডিরোজিওর মৃত্যুর অনেক পরেই, হিজ ইনফ্লুয়েন্স লিভড, মানে তার মৃত্যুর অনেক পরেও তার যে ইনফ্লুয়েন্স, তার যে প্রভাব, লিভড মানে বেঁচে ছিল, অন অ্যামং হিজ ফর্মার স্টুডেন্টস, তার যে আগের ছাত্রছাত্রীরা তাদের মধ্যে, হু কেম টু বি নোন অ্যাজ ইয়াং বেঙ্গল, যেটাকে বলা হতো কি? ইয়াং বেঙ্গল। ওকে, তাহলে তোমাদের এই লেসন 10 এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ হয়ে গেল। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।